খোপায় বেঁধেছ শাপলার ফুল নাকি আমার মন? তুমি জীবন বেঁধেছ মরণ বেঁধেছ ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। তুমি খোপায় বেঁধেছ শাপলার ফুল নাকি আমার মন? শাপলার বিলে আসবো আর শাপলা তুলবো না, তা কি কখনো হয়? শাপলার বিলে শাপলা তোলার আনন্দই আলাদা। যখনই আপনারা এই শাপলার বিলে আসবেন, তখন এই শাপলাগুলো যখন হাতে তুলবেন, এর অনুভূতি এক অপার্থিব আনন্দ আপনাকে দিবে। আমার বহুদিনের শখ, আমি একটু লাল শাপলা বিলে আসবো। তো সেই আশা আজকে পূর্ণ হলো। সত্যি আমি ফুল তুলতে পেরে খুবই খুশি। আমার তো ইচ্ছে করে আরো বেশি বেশি শাপলা তুলে বাড়িতে নিয়ে গিয়ে ভেজে খাই। ঘর সাজাবো শাপলা ফুল। আমরা এখন বর্তমানে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা গ্রামের সেই লাল শাপলার বিলে আমরা এখন অবস্থান করছি। ভোরবেলায় এখানকার এই অপূর্ব দৃশ্য দেখে সত্যি খুব ভালো লাগছে। যারা প্রকৃতি প্রেমী নয়, তাদেরও মনে প্রকৃতির প্রতি প্রেম জেগে উঠবে। এই লাল শাপলার যে অপার সৌন্দর্য, তা শুধুমাত্র এখানে আসলে পরেই আপনারা উপলব্ধি করতে পারবেন। কি আনন্দ হচ্ছে! খুব খুব আশা করিনি এত আনন্দ পাবো। সত্যি মনটা ভরে গেল। শাপলা ফুলের উপরে মৌমাছির ঘুরে ঘুরে মধু সংগ্রহ করার দৃশ্য দেখে আমরা অভিভূত হলাম। যদি আপনারা খুব ভোরবেলায় এই শাপলার বিলে ঘুরতে আসতে পারেন, তাহলে প্রতিটি শাপলা ফুলের উপর এই মৌমাছির মধু সংগ্রহ করার অপরূপ দৃশ্য উপভোগ করার সুযোগ পাবেন। আমরা এখানে পৌঁছানোর কিছুক্ষণ পরেই বৃষ্টি হয়। সেই বৃষ্টিতে ভিজলাম, তাও এক আনন্দ। তাই আমরা শাপলার বিলে আসছি আর বৃষ্টিতে ভিজে গেলাম, এটাও একটা অপূর্ব দৃশ্য। এই জায়গাটা প্রায় 10,000 একর জায়গা নিয়ে এই শাপলার লাল শাপলা বিলের রাজত্ব বলা যায়। এখানে এই জায়গাটাতে প্রচুর মাছ চাষ হয়, একই সঙ্গে প্রাকৃতিক সম্পদ, পাশাপাশি এই যে এত অপরূপ সৌন্দর্য আপনার অশান্ত মনকে শান্ত করে তুলবে। আমরা সেই লাল গালিচার মাঝখান থেকে আস্তে আস্তে চলছি।
চতুর্দিকে যেদিকে তাকাই শুধু লাল গালিচা, লাল শাপলার রাজত্বে আমরা এখন রাজত্ব করছি। হারিয়ে যেতে চাই এই লাল শাপলার বিলে। আজকের ব্লকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই লাল শাপলা বিলের অপার সৌন্দর্য। শাপলা বিলের লাল শাপলা কেবল একটি দৃশ্য নয়, এটি প্রকৃতির এক অবিশ্বাস্য সৌন্দর্যের নিদর্শন। সূর্যের আলোয় লাল শাপলা ফুলগুলো ঝকমক করে ওঠে, যেন আকাশ থেকে নেমে আসা এক একটি তারা। নীলিমা শাপলার ফুল খোপায় গুঁজে তারা হওয়ার চেষ্টা করছে, আর আমি সেই দৃশ্য দেখে অভিভূত হলাম। আপনারা যদি এই ছাব্বির ভাইয়ের নৌকায় ভ্রমণ করেন, তাহলে আপনাদের গার্লফ্রেন্ড অথবা সফর সঙ্গী যিনি থাকবেন অথবা ওয়াইফ যিনি থাকবেন, তার জন্য এই ছাব্বির ভাই কিন্তু সুন্দর করে তার নিখুঁত হাতের ছোঁয়ায় শাপলা ফুলের মুকুট তৈরি করে পরিয়ে দিবেন। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটিলো, রাইতে শালুক ফুটে। যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটিল। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই। আমরা নৌকায় আছি, মনে হচ্ছে যেন এক লাল গালিচার সমুদ্রে অবস্থান করছি। লাল শাপলার সেই লাল গালিচায় আসবেন আর এর অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন। নৌকায় ভ্রমণ করার কিছুক্ষণ পর হঠাৎ বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টির মাঝে আমি নীলিমাকে শাপলা ফুলের মুকুট পরিয়ে দেই। বিস্তৃত মাঠ জুড়ে লাল শাপলার অপার সৌন্দর্য যে কারো চোখ জুড়াবে। লাল শাপলার মহাসমুদ্রের মাঝখানে মহাজাগতিক জগতের কথা ভুলে আপনি প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে হারিয়ে আর কখনো ফিরে যেতে চাইবেন না। মন চাইবে যেন বিলের মাঝখানে এই ছোট্ট ছোট্ট ঘরগুলোর মধ্যে আজীবন থেকে যাই, আর দুচোখ ভরে যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারি। ও ভাই, অনুভূতি কেমন? আজকে আমরা এমন একটা দিনে এসেছি, বৃষ্টি মুখর দিন,
তবুও পর্যটকদের কমতি ছিল না। এই বৃষ্টির ভেজা অবস্থা এবং দেশের কারফিউ জারি, তার মধ্যেও দেখেন শত শত পর্যটক সাতলার শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করতে চলে এসেছেন। কি অপরূপ দৃশ্য! শাপলা বিলের মাঝখান থেকে আপনি নৌকা নিয়ে যাচ্ছেন, সে এক অসাধারণ অনুভূতি। আপনার ফ্যামিলি, পরিবার পরিজনকে নিয়ে আসবেন এই শাপলা বিলের অপার সৌন্দর্য উপভোগ করবার জন্য। আপনারা আসছেন কোথা থেকে? বরিশাল গৌর নদী। আমরা এখানে ঘুরতে আসি 5ই আগস্ট এর কয়েকদিন পূর্বে। তখন সারা দেশে কারফিউ জারি ছিল। সে কারফিউ উপেক্ষা করে প্রকৃতির টানে সকল পর্যটক দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ঘুরতে আসছে। আপনি কি কখনো লাল রঙের বিশাল এক সমুদ্র দেখেছেন, যেখানে আপনি লাল শাপলার সৌন্দর্য উপভোগ করবেন আর নৌকায় ভাসবেন, যার প্রতিটি তরঙ্গই ফুটে থাকে কোমল লাল শাপলা ফুলে? যদি না দেখে থাকেন, তাহলে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা বিল আপনার জন্য অপেক্ষা করছে। বর্ষার আগমনে সাতলা বিল লাল শাপলার বিশাল এক ক্যানভাসে পরিণত হয়। এই অপরূপ দৃশ্য দেখবার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমান। শাপলা বিল এমন এক জায়গা যেখানে সময় থেমে যায়। সকালে সূর্য উদয়ের সাথে সাথে বিলের পানিতে লাল শাপলার প্রতিফলন যেন একটি স্বর্গীয় দৃশ্য তৈরি করে। বিলের মাঝখানে ছোট ছোট নৌকা ভাসমান, যাত্রীদের বহন করে এই সৌন্দর্যের মাঝখানে। নৌকা থেকে বিলের চারপাশে তাকালে মনে হয় যেন এক অবিরাম লাল সাগরের মাঝখানে বসে আছি। ছোটবেলা যখন আমরা শাপলা ফুল পেতাম বা এরকম বিলে শাপলা তুলতে যেতাম, মনের আনন্দ অনেক কিছু বানাতাম। এখন আর যাওয়া হয় না কখনো, তাই হয় না। কিন্তু কিছু কিছু স্মৃতি শাপলা দেখে আজকে মনে পড়লো, তো এই খেলাটার কথা খুব মনে পড়লো। যেরকম শাপলা দিয়ে ফুল বানাতাম আমরা, ফুল দিয়ে সাজতাম, ফুল দিয়ে খেলা করতাম, ফুল দিয়ে শাপলা ফুল দিয়ে ঘর বানাতাম। তো সেই ছোটোকালে একটু দুষ্টামি মনে পড়লো আজকের, খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে যেন সেই শৈশবে ফিরে যাচ্ছি আবার। এজন্য আমার প্রতিদেব, তাকে অসংখ্য ধন্যবাদ, মনের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ তাকে, আমাকে এরকম সুন্দর দিন এবং লাল শাপলার বিল উপহার দেওয়ার জন্য। আমরা সাতলার শাপলা বিলে ভ্রমণ করার জন্য পিরোজপুরের নাজিরপুর থেকে ভোর 4টার দিকে রওনা দেই মোটরসাইকেল যোগে। তখন ছিল সম্পূর্ণ অন্ধকার। যদি আপনারা ভোরবেলার সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে রাত থাকতেই আপনাদেরকে রওনা দিতে হবে, কারণ রোদ উঠে গেলে শাপলা ফুল বুজে যায়। তখন এর সৌন্দর্য কিছুটা হলেও ম্লান হয়ে যায়। রাস্তা অত্যন্ত ভালো থাকার কারণে আমাদের যেতে তেমন বেগ পেতে হয়নি।
তবে রাস্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা খুব দ্রুতই পাটগাতি ব্রিজ চলে আসি। পাটগাতি ব্রিজটা অত্যন্ত সুন্দর, যেখানে আপনি চাইলে সময় কাটাতে পারবেন। পথে ভাসমান সবজি চাষ দেখে আপনার মন চাইবে এখানে কিছুটা সময় কাটায়।